Hey yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel. Yes, তোমাদের জন্য আরো একটা awesome video. Guys, তোমরা অনেকেই জানো না আমাদের ফ্রি ফায়ারে একটা রিভলভার অ্যাড করা হয়েছে। হ্যাঁ গাইস, M1917 নামক নতুন একটা রিভলভার অথবা বলতে পারো নতুন একটা পিস্তল, যেই পিস্তল আমরা দুই হাতে দুটো একসাথে ইউজ করতে পারবো। গাইস, তোমরা তো জানো ডেজার্ট ইগল ছিল এতদিনের সবথেকে মারাত্মক ফ্রি ফায়ারের পিস্তল, কিন্তু মেবি এই পিস্তলটা ওইটাকে অতিক্রম করতে যাচ্ছে। গাইস, আমরা এই নতুন পিস্তলটা দিয়ে ক্লাস স্কোয়াডে সোলো ভার্সেস স্কোয়াডে একটা ম্যাচ খেলে ফেলেছি। হ্যাঁ গাইস, ক্লাস স্কোয়াডে সোলো ভার্সেস স্কোয়াডে, তো আবার অনলি পিস্তল দিয়ে। গাইস, সেটাও কি পসিবল? কিন্তু পসিবল হয়েছিল আমাদের এই পিস্তলটা এতটাই মারাত্মক এর জন্য, কিন্তু মাঝখানের দিক দিয়ে আবার আমরা মার খাওয়া শুরু করেছিলাম এবং লাস্টে যেইভাবে করে ভুইয়াটা নিলাম না, সেটা কেউ মিস করো না গাইস, একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। গানটা যদি প্রথমে নিতে দিত বাট পিস্তল তারপরে প্রথম রাউন্ডে নিতে দিত। আরে আইসি রে, আচ্ছা সমস্যা নেই গাইস, এমনি তো আমাদের পুরোটা রাস্তা ঘুরে যাওয়া লাগবে। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমার তিনজন টিমমেট যারা রয়েছে তারা সবাই এলিমিনেটেড হচ্ছে, কারণ আজকে আমরা সোলো ভার্সেস স্কোয়াডে খেলতে যাচ্ছি পুরোটা ম্যাচ। গাইস, আমি একা আর আমার সামনে থাকবে চারজন, তাও আবার খেলবো হচ্ছে পিস্তল দিয়ে, সিম্পল পিস্তল দিয়ে। গাইস, আমাদের নতুন একটা পিস্তল এসেছে, বলতে পারো হচ্ছে রিভলভার, যেটা নাম হচ্ছে M1917 M1917 আর কি। গাইস, আমাদের আপাতত টার্গেট হচ্ছে কয়েন জমানো, আর কয়েন জমানোর জন্য আমাদের একটা কিল করা লাগবে। সেটি আর কিল করব কিভাবে? না আছে আমার কাছে ক্লা, না আছে ভেস্ট হেলমেট, আর না আছে তেমন একটা ভালো পিস্তল। ইউএসপি নিয়ে এসে পড়েছি রে বাবা। কাউকে যদি একবার কোনো রকম করে একটা কিল, যে কোনো একটাকে কোনো রকম ভাবে যদি একটা কিল নিতে পারতাম না, তাও তো ভাই বুঝলাম না উপর থেকে মারলো কে? কি রে, এদিকে না ছিল? আবার মারতেছে কি রে? আরে মারতেছে কোথা থেকে? হ্যাকার আসলো নাকি ভাই? পিছনের দিকে তাকি ভাই, ও আচ্ছা উপরের দিকে রয়েছে। দূর ভাই, এটা বুঝাই দিতেছিল না যে উপরে রয়েছে। চান্দু ননাননি তেমন একটা করতেছিল না, যে কোনো একটাকে যেন মারতে পারি, না হলে কয়েন টয়েন পাবোই না। পরের রাউন্ডেও যদি পিস্তলটা না পাই, আমাদের নতুন পিস্তলটা, তাহলে যে খেলবোটা কি দিয়ে ভাই? 12টা বেজে যাবে। এই ক্লা নেওয়া উচিত ছিল। যে কোনো একটাকে আমার মারাই লাগবে যেইভাবে হোক। এই ইউএসপি দিয়ে হেডশট মেরে মেরে যদি, আরে হেডশট তো লাগে না ভাই, এরা মেরে ফেলবে। আরে আরে এতগুলো একসাথে আসার দরকার ছিল নাকি? মরে যা তো কোন রকম ঘুষিয়ে মারো মারো। আরে তোর কিলটা পেলাম না রে, একটুর জন্য রে, একটুর জন্য। সেটেবেন এই রাউন্ডেও যদি আমাকে পিস্তলটা না দেয় কি করবো ভাই? পুরো ম্যাচটা শেষ। ও না দিয়েছে, যাক এইবার আমাদের নতুন রিভলভার দিয়ে খেলা হবে। গাইস, নতুন রিভলভারটা নিয়ে নিয়েছি, কিন্তু আমাদের কোনো টাইপের গ্লুয়াল টুয়াল নিতে পারবো না। লেভেল 2 এর ভেস্ট নিয়ে নিয়েছি। গাইস, এই ম্যাচটা হচ্ছে ক্লাসিকের ম্যাচ, আগে থেকে বলে দিচ্ছি, কারণ আমাদের র্যাঙ্কে হচ্ছে বারমুডা রিমাস্টার্ড ম্যাপটা পড়তেছিল না, আর আমাদের বারমুডা রিমাস্টার্ড ম্যাপে এই গানটা পাওয়া যায়, অথবা পাওয়া যায় হচ্ছে ডাবল ইউএসপি, মানে এই গানটা অনেক রেয়ার পাওয়া যায় আর কি। যাই হোক গাইস, এবার আমরা ক্লাসিকে স্টার্ট দিয়েছি, তাও আবার 3-4 বার স্টার্ট দেওয়া লেগেছে, তারপরে যে পেলাম আমরা, সমস্যা নেই। এখন দেখা যাক, এখন বোঝা যাবে যে এই গানটা আসলে কেমন। অনেকের কাছ থেকে শুনেছিলাম অবশ্যই আমি, যে এই গানটা মোটামুটি পাওয়ারফুল রয়েছে। দেখা যাক গাইস, আমাদের নতুন পিস্তলটা কো এনিমি গইতে আসতেছে। আমি হালকা একটু গুলি করে দেখিয়ে দিলাম যে আমি এখানে। চান্দু ও হেডশট লেগে গিয়েছে রে ভাই, একটু ইজিলি লেগে গেল। 34 করে ড্যামেজও দিচ্ছে, কিন্তু একটা একটা করে গুলি বেরোচ্ছে, লাইক দুইটা না, একটা একটা করে গুলি। দাঁড়া তো, এটাকেও মারতে হবে ভাই। ভালো ড্যামেজ রে বাবা, ভালো ড্যামেজ না ভাই, সিরিয়াস ভালো ড্যামেজও দিচ্ছে এটাই। কই কই কোন দিক দিয়ে আসবা, কোন দিক দিয়ে আসবা? এদিক দিয়ে আসতেছে নাকি? দাঁড়াও তো চান্দু। ও এটাও ডাউন হয়ে গেছে, এটার গায়ে হেডশট লাগছিল। ও ভাই রে, দুটো হেডশট চান্দু। ধরো ধরো ধরো, এখন ডাউন হওয়ার এক টাইমে মনে লাস্ট একটা হেডশট খাইছিল নাকি? ধরো ধরো গাইস, এখান থেকে কোনো রকম লুট টুট নিয়ে নেই, পরে যে কাজে আসবে। এখনো দুটো এনিমি রয়েছে, আমাদের সাবধানে খেলা লাগবে। এই গানটা হাতছাড়া করাই যাবে না। অবশ্য এই রাউন্ডে যদি হারিয়েও তারপরেও মেবি আমি পিস্তলটা নিতে পারবো নাকি? দুটো কিল তো করে ফেলেছি। এভাবে যদি চলতে থাকে না, চান্দু আরে রে, না না না, একটু রিল্যাক্সে খেলা লাগবে চান্দু, আরেকটু আস্তে ধীরে খেলা লাগবে। এই চান্দু কি সুন্দর কভার নিয়ে নিয়ে মারতেছে। ক্লাসিকে রয়েছে অতিরিক্ত লেভেলে হার্ড প্লেয়ার পড়েনি, কিন্তু একেবারে যে নুব টাইপের প্লেয়ার বা নতুন টাইপের প্লেয়ার পড়বো ওই টাইপেরও পড়েনি। মারতেছে ভাই, একেবারে জমজমাট ভাবে মারতেছে। হেডশট পড়লেই শেষ আমি, কারণ আমার কাছে কোনো হেলমেট নেই। ভাই 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 ভাই, এটার ভিতর ঢুকো। চান্দু কোন দিক দিয়ে আসছে? আরে রে গাই ভাই, ওয়াকংশে চাইছে পড়াচ্ছে। চান্দু সরো এখান থেকে, আমি ওয়াকংশে আসতে পারি ভাই। এটাকে যদি কোনো রকম আগে মারতে পারতাম। জাকিটাও ডাউন। তারপরে যে এই চান্দুকে কি হেডশট দিতে পারবো? এই গানটা দিয়ে ইজিলি হেডশট দেওয়া যায়, দাঁড়াও তো ট্রাই করি।
এদিকে যে তারপরে যদি এদিক দিয়ে লেটস গো প্রথম একটা রাউন্ড জিতে গিয়েছি রে। দেখা যাক ম্যান, পরের দিক দিয়ে ওরা ভালো গান নিবে, ভেস্ট নিবে, তখন কি পুরোটা রাস্তা ঘুরে যাওয়ার চেষ্টা করবো, যে কোনো একজনকে ডাউন করার টার্গেট আপাতত। বলেছিলাম না চন্দুরা ভালো ভালো গান নিবে, দেখছো নি? এটাকে আপাতত ফ্লাশ দিয়ে কানা বানাই। আরে ওই পর্যন্ত গেলই না এই চন্দুকে। ও হেডশট লাগছে তো, ও আচ্ছা ডাউন। আমার নেটে কি প্রবলেম দিতেছে? ওকে কোনো সমস্যা নাই, ডাউন তো হইছে। এই চান্দু তো উপর দিকে যে একেবারে বসেই পড়ছে, MP5 দিয়ে মারলো মনে হয় না ভাই, এদের কাছে ভালো ভালো জ্ঞান এসে পড়ছে। এই তো আরেক চান্দু এসে পড়ছে, তার এটাকে ওকে হেডশট দিতে। আরে চান্দু তুমি ডাউন হওয়ার পরাও দ্বিতীয়টাও হেডশটে ডাউন রে। তৃতীয়টা এই সিঁড়ি ধরো এই চান্দুকে এইভাবে করো। 3 নাম্বারটাও হেডশটে ডাউন। ভাই কি গান রে ভাই, দুটো রিভলভার একসাথে ধরো। সেকেন্ড লাস্টারটা কই? এটা নাকি এইটা কি? ও না, এটা মনে হয় বাড়ির কিছু একটা বের হয়ে রয়েছে। আরে চান্দু খাম্বি দেখে মনে করছিলাম এনিমি। দূর ধরো লাস্ট এনিমিটা কই রে? ওইটাকেও মারতে পারলে ভাই, 4টাকে কি সুন্দর হেডশট। যদি এটাকেও হেডশট দিয়ে মারতে পারি না, জোস হবে রে। সেকেন্ড রাউন্ডও জিতে যাবো, তারপর থার্ড রাউন্ডও জিতে যাবো, আর একটানা যদি সবগুলো জিতে পারি ভাই জোস হবে। কিন্তু এর পরের রাউন্ডগুলো থেকে না ওদের কাছে আস্তে আস্তে খালি লুট বাড়তে থাকবে। চান্দুরা 4 জন মিলে যদি গ্রেনেড মারতে থাকে তাও তো আমি ডেড রে। এই তো পেয়ে গেছি, এতক্ষণ পর পেলাম। আমি আর খুঁজতেছিলাম চান্দু কই তুমি। আমি আর এক্সট্রা কিছু করতেছি না, শুধুমাত্র দুঃখ প্রকাশের রিমোট দেওয়া ছাড়া। আর এমনি তো জোন আসতেছে, তুমি এমনি তো নামবা ভাই, কিচ্ছু করার নেই চান্দু। তোমার জন্য অথবা আমার জন্য, দুইজনের জন্যই হোক। আরে নাচের না, দুঃখ প্রকাশের রিমোট দিতেছে। ঠিক আছে ভাই, খুশি তো? কি রে জোন থেমে গেল কেন? আচ্ছা জোন চলতেছে, সমস্যা নেই। নামো চান্দু, তোমার লাভ তো দিতেই হবে। চান্দু কি লাভ দিচ্ছে? এই তো 4টাকে হেডশট রে বাবা, কি মারতে চেয়েছিলাম। এই দেখো আরো উল্টা মার খাচ্ছি। আমি ভেবেছিলাম এখান থেকে উঠে যে কোনো একজন রাশ করে আসবে আর আমি হেডশট মেরে দিব। আস্তে আস্তে ঠিকই, কিন্তু ও ধ্বংস আছে। না ও ভাই এত তাড়াতাড়ি এসেও পড়েছিল কাছে। ভাই আমিও ও সেজে গিয়েছিলাম রে, বেঁচে গেছি। সন্ধ্যে এত কাছে এসে পড়ছে, একবার সারপ্রাইজ দিয়ে দিয়েছিল ভাই। এরপরের রাউন্ডে তো আরো ভালো ভালো গান থাকবে। তারা এইটাকে যদি হেডশট ভাই লাগতেছে না কেন? ও আর একটা হেডশট রে। ধরো এই চন্দুকেই মারতে পারবো না তো, এই চন্দু গায়ে এমনি যাইতেছে না ভাই। এই গানটা আসলে ভালো করছে রে ভাই। অন্য কোনো গান দিয়ে সোলো ভার্সেস স্কোয়াডে খেলতে গেলে 12টা বেজে যেত মনে হয় ভাই। কোন রকম লাগাচ্ছি আর হেডশট লেগে যাচ্ছে, আর অন্যদিক দিয়ে ড্যামেজও মারাত্মক পড়তেছে। কিন্তু একটা জিনিস, দুটো গান কিন্তু একসাথে হাতে ধরে রেখেছে, কিন্তু গুলি করতেছে একটা করে। অবশ্য রিভলভার দিয়ে গুলি করে একটা করে, টিউ এরকম করে মনে করো, একটা হাত দিয়ে গুলি করে, তারপর আরেকটা হাত দিয়ে গুলি করে, এরকম করে মানে অন্যরকম একেবারে সেম টু সেম ভাই। রিভলভারে এটা আর কি। যাই হোক গাইস, সমস্যা নেই। লাস্ট আরেকটা এনিমিকে পেয়ে গেছে, এটা লাস্ট অবশ্যই। এটা 3 নাম্বার চান্দু হেডশট ভাই। অন্য বরাবর দৌড়াচ্ছিল, তাও কি সুন্দর হেডশট লেগে গেল ভাই। এটা দিয়ে র্যাঙ্কে কবে আসবে? র্যাঙ্কে চ্যালেঞ্জ কবে করবো রে ভাই? একেবারে জোস লেভেলের গান এটা। ধরো আরেকটা কই? চান্দুকে ওইখানে এখনো পর্যন্ত বসে আছে ভাই। এটা বেশি হয়ে যাচ্ছে ভাই। লাস্টে এনিমিটাকে আসে পড়ো না ভাই। এটা যদি জিতে 3টা রাউন্ড যেতে হবে, তার মানে আর মাত্র একটা রাউন্ড বাকি থাকবে। ওই রাউন্ডে জিতে যাবো তো ইজিলি ব্রো। আমার মনে হচ্ছে না ভাই, মানে এত ইজিলি জিতে যাচ্ছে ভাই আমি সিরিয়াস। আর একটা রাউন্ড জিতে, ওরা সেই প্রথম একটা রাউন্ড জিতেছিল ভাই। ওদের পক্ষে জেতা সম্ভব না। অতিরিক্ত হার্ড লেভেল প্লেয়াররাও পড়েনি, নর্মাল প্লেয়ারই মোটামুটি লেভেলের প্লেয়ার পড়েছে। ওরা ডিফেন্ড করার চেষ্টা করতে, এই তো পেয়ে গেছি। আরে রে অন্য দিকে তাকিয়ে আছিল। আরে কেন এখন একটু অড লাগতেছে কিন্তু জিনিসটা ভাই। এতক্ষণ তো লাগার কথা না ওদের। প্রত্যেকটা ম্যাচে তো ওরা কি সুন্দর ছড়িয়ে ছিটিয়ে একজন করে রাশ করে আসলো, কিন্তু এখন সিঙ্গেল একটা পাবলিকও পাচ্ছি না ভাই। ভাই সিরিয়াস না ওরা কই? এই দাঁড়ো দেখলাম মনে হলো, এই তো যাক একটাকে দেখলাম। চান্দুরা কি একেবারে আইডিয়া খাটিয়ে আরে রে ভাই সবগুলো একসাথে মনে রাশ করতেছে রে। এ ভাই এখন একটু আইডিয়া খাটিয়ে খেলতেছে। আরে যা আইডিয়া খাটাও চান্দু, জোস লেভেলে একটা গান হাতে পেয়েছি, যেটা এতক্ষণ হেডশট মারতেছিল ঠিকই, কিন্তু এখন হেডশট লাগতেছে না। আর এই চান্দু ঘুরে আসতেছে। এ ভাই ঘুরে আসতেছো কেন? এই চান্দুকে এখন তো সোজা আসতেছে। ইয়াস আমরা আর কথা বলো, হেডশট তো লাগবে। কিন্তু আনফরচুনেটলি আমি ভুলে বলে আমার মেডকিট খরচ করে ফেলেছি। এটাকে মেডকিট নিতে হবে। চান্দু জোনে পড়ে গিয়েছে, আমি আর ড্যামেজ খাইতে যাচ্ছি না। চান্দু মেডকিট আর ইউজ করার দরকার নেই, একটু গিয়ে মেরে ফেলবো। ইপি তো আছে, ইপি দিয়ে মনে করো হয়ে যাবে, সমস্যা নেই। এগুলোর পিছনে কভার নিবো, কভার নেওয়ার পরে যে এক এক করে মারবো এই চান্দুকে। আরে হেডশট তো লাগছে চান্দু, আমার গ্লু ওয়াল দিয়ে কভার টভার কিছু নেই। এতক্ষণ তো দুবাই আসতেছিল ভাই, রাশ করো না। কি শুরু করছো তোমরা? বা ভাই বা এই চান্দু। আরে রে হিলো করছি, হিলো প্লিজ ব্রো। দূর ভাই, এটাই বলতেছিলাম। এখন সবগুলো চান্দুর কাছে এস ভালো শর্ট রেঞ্জের গান, গ্লু ওয়াল বেশি ইজিলি নিয়ে অনেক বেশি ভুল করছি। দেখো না এখন সবগুলো একসাথে আমার দিকে রাশ করতেছে। যে কোনো একটাকে যদি ডাউন করতে পারি তাও তো ভালো।
চন্দ্র কিভাবে খুঁজতেছে আমাকে দেখছো, পুরোটা ঘুরে আসছি একটাকে ডাউন করার জন্য, তাও আমার লোকেশন জেনে গেল, একটা ডাউন হইলো না। দৌড়ো ভাই, যে কোনো একটা ডাউন হোক প্লিজ, এটাকে মারতেই হবে, এটাকে মারতে হবে। যাক ভাই, এখন আপাতত যে কোনো একটাকে, না 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 আমার মেবি আপাতত না, এইবার গ্যারান্টি সহকারে দৌড়ানো উচিত, এইবার গ্যারান্টি সহকারে। ব্রো হেলু, আস্তে ড্যামেজ দাও, এত বেশি না। চান্দু মাইর দিবে রে। ও যাক হয়েছে, এখন আসবা সিঙ্গেল ওয়ান এট আ টাইম প্লিজ, যে কোনো একজন। এই চন্দুকে যদি মারি, আরে হেডশট লাগে না কেন, কি হয়েছেটা কি ভাই, হেডশট লাগো না এতক্ষণ কত চোদ, আরে রিলোড নিতে এত টাইম লাগে কেন ভাই 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 ভাই। এদিকে যদি সোজা বরাবর যাই আর ওরা যদি আমার দিকে রাশ করে, চান্দু এদিক দিয়ে না ওই পাশ দিয়ে রাশ করতে বলেছিলাম। যাক ভাই, এই পিস্তলে বডি ড্যামেজও মারাত্মক ড্যামেজ দেয়, বডি ড্যামেজ দিয়ে সবগুলোকে ডাউন করবো, দেখো না। আরে হিলো করে ফেলেছে রে ভাই, সোলো ভার্সেস স্কোয়াডে। এই ম্যাচেও যদি জিততে না পারি, পরে যে 12টা বাজবে আমার, প্লিজ ইয়ার এই ম্যাচে আর আমি টানতে যাচ্ছি না, প্লিজ ভাই এমন করো না। এই চান্দুকে এটা ড্যামেজ ছিল না, যাক হেডশট খেতে এমন হয়েছে, এটাকে আমি আর বাঁচাইতে দিতেছি না। বাঁচাও ভাই বাঁচাও, এবার বাঁচাবে না। আরে কাকে মারতেছি আমি, না 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 না, মরে গেছি। আরে রিলোড নে রে তাড়াতাড়ি করে। ও ভাই রে, কিভাবে বাঁচা, যেতে দাও রে ভাই আমাকে, এনিমি সেট। না 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 না, একটা গুলি লাগলে মরবো। ও ভাই ডাউন, আরে মরো তাড়াতাড়ি, মরেও না, ঘন্টার সামনে করে। ও ভাই রে, দূর ও ভাই, 12টা বেঁচে গিয়েছিল ভাই, লাস্টের কি রাউন্ড ছিল এটা, সোলো ভার্সেস স্কোয়াডে অনলি পিস্তল দিয়ে ভাই, লাস্টের রাউন্ডে একেবারে মানতেই হবে ভাই, অন্য লেভেলে ছিল, এদেরকে একটু কম মানে নর্মাল ভেবে, কারণ 12টা বাজিয়ে দিয়েছিল ভাই আমার, ভাই কি অবস্থা। কিন্তু জোস একটা ম্যাচ হয়েছে ভাই, 17টা কিল, লেটস গো। থার্ড রাউন্ডে যেই মাইটটা দিছে ভাই, ওই মাইটটা ভুলবো না ভাই, যেভাবে ঘুরে মুড়ে এদিক ওদিক করে আসতেছিল। গাইস, এই ছিল আমাদের M1917 নামক নতুন রিভলভার দিয়ে ক্লাস স্কোয়াডে সোলো ভার্সেস স্কোয়াডে চ্যালেঞ্জটা, এই ভিডিওটা। অনেক ধন্যবাদ আমাদের ডিসকর্ডের মডারেটর এবং স্ট্রিমের মডারেটর সামির ভাই, রিফাত ভাই এবং জিমু আবুকে এই ভিডিওটা বানাতে হেল্প করার জন্য। উনারা যেভাবে করে এলিমিনেটেড হচ্ছিল, ওনাদেরকে খেলতে দিচ্ছিলাম না। যাই হোক গাইস, আর আমাদের কিন্তু ডাবল ইউএসপিও এসে পড়েছে, ওইটা নিয়েও কি চ্যালেঞ্জের ভিডিও দেখতে চাও কিনা সেটাও আমাকে জানিয়ে দিও। আর গাইস, এগুলো শুধুমাত্র এসেছে আপাতত ক্লাস স্কোয়াডে, আশা করি খুব শীঘ্রই আমাদের র্যাঙ্কেও এসে পড়বে, সেখানে আমরা চ্যালেঞ্জ করে ফেলবো নি। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট হয়ে গেল রে, সবার কাছ থেকে ছোট্টখাটো হলো একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই, যখন বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।